দর্শক, রাজধানী ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্নে চলছে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা উপলক্ষে অনুষ্ঠান। সেখানে আছেন সহকর্মী সাইমুম জান্নাত প্রভা। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ইনস্টিটিউটে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য উপদেষ্টা এসেছেন এবং উনি কিন্তু এই ভবনের তৃতীয় তলায় পরিদর্শন করে দেখছে আজকে স্তন ক্যান্সার সচেতনতা 2025 উপলক্ষে কিন্তু একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই বার্নো প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং কিছুক্ষণ পরেই কিন্তু এখানে স্বাস্থ্য উপদেষ্টা প্রধান অতিথি হয়ে অনুষ্ঠানটি শুরু করবেন। মূলত যে ব্রেস্ট ক্যান্সার রয়েছে বাংলাদেশে কিন্তু প্রতি বছর 13,000 নারী কিন্তু মোটামুটি এই ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত থাকেন এবং সচেতনতা এবং সঠিক সময়ে কিন্তু চিকিৎসা শুরু করতে না পারার কারণে মোটামুটি এর অর্ধেক 7,000-এরও বেশি রোগী কিন্তু এই ক্যান্সারে মারা যান এবং বাংলাদেশে মূলত গত 20 বছর ধরে এই ব্রেস্ট ক্যান্সার সচেতনতার যেই বিষয়টা রয়েছে এটা নিয়ে কিন্তু সরকারিভাবেই কার্যক্রম চলমান রয়েছে। তবে সরকারি কার্যক্রম চলমান থাকলেও এখানে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা এবং এর প্রতিরোধের যেই ব্যাপারগুলো রয়েছে এগুলো কিন্তু সঠিকভাবে না অ্যাপ্লাই করার কারণে কিন্তু যেই আক্রান্তের যে সংখ্যা সেটার অর্ধেক রোগীরা কিন্তু মারা যাচ্ছেন এবং নারীদের এই ব্রেস্ট ক্যান্সার সচেতনতার যেই ব্যাপারটা রয়েছে এটা উপলক্ষে কিন্তু এই পুরো অক্টোবর মাস জুড়েই কিন্তু এই সচেতনতার যে কার্যক্রম রয়েছে এটা কিন্তু সরকারিভাবে চলমান থাকবে এবং অক্টোবরের 30 এবং 31 তারিখে সারা দেশে কিন্তু গোলাপি যানবাহন এবং একটি শোভাযাত্রা কিন্তু অনুষ্ঠিত হবে যেন মানুষের মধ্যে এই ব্রেস্ট ক্যান্সার সচেতনতার বিষয়ে তাদের মধ্যে আরও বেশি সচেতনতা আনা যায় এবং তারা যেন এই ক্যান্সারের যেই প্রতিরোধ এবং যে চিকিৎসা এই ব্যাপারে যেন তারা সচেতন হন এবং ক্যান্সার ধরা পড়ার সঙ্গে সঙ্গে যেন তারা চিকিৎসা নেওয়ার ব্যাপারেও সচেতন হন এমনটাই। তো উপদেষ্টা কিছুক্ষণ আগেই চতুর্থ তলাতে গিয়েছেন এবং আমরা পরবর্তী খবরে যুক্ত হব সেখান থেকে, সেই অনুষ্ঠান থেকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ব্রেস্ট ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে আসলে সেখানে কি কি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হলো।